নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা এক। ফ্ল্যাশব্যাক। দেখতে দেখতে শীতকালটা চলেই এলো। ট্রেনের পেছন থেকে হালকা হালকা গাছগুলো দেখা যাচ্ছে কুয়াশায় ঢাকা। আর এই লাইটিংটা আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোর। অনেকদিন পর ভোরবেলা আবার বেরোলাম জানো। এরকম সকালের দিকে এখন তো খুব একটা বেরোনো হয় না। সেই স্কুল লাইফে লাস্ট মনে ক্লাস 12 অবধি বেরিয়েছি, সকালে পড়া থাকতো, তারপর কোনো বিশেষ কারণ ছাড়া আর এই সময় কখনই বেরোনো হয় না, বাট ভালো লাগছে বেরিয়ে। হাই, কেমন আছো তোমরা সবাই? আমি এই প্রথমবার এরকম ইন্ট্রো দিয়ে ভিডিও করছি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? ও দেখা যাচ্ছে 8:06 বাজে। তো সকাল 8:06-তে আমি মনে হয় প্রথমবার উঠলাম। এখন যাব হচ্ছে আমরা কোথায় এখন বলছি না, যেতে যেতে তোমাদের বলছি, আগে যাই টিকিটটা কেটে আনি। তো চলো। আর আজকে কিন্তু পুরো ভিডিওতে একটা ধামাকাধার জিনিস তোমাদের জন্য ওয়েট করছে। আমি নিজেও এক্সপ্লোর করবো, তোমাদেরকেও ঘোরাবো। চলো তাহলে। আর জানো তো, খুব একটা যেহেতু সকালে বেরোনো হয় না, সকালবেলা আমি যখনই বেরিয়েছি তখনই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আগে যখন গাড়ি চালানোর প্র্যাকটিস করতাম সকালে উঠে, তখনও বেশ ভালো লাগতো। আর এখন তো শীতের সকাল, এখন যে এত ভালো লাগে। দাদু যাবে না, দাদু বাড়িতে থাকবে। তা মা আমাকে বললো যে যা, দাদুকে বাজারে টাকাটা দিয়ে। দাদুকে বাজারে টাকা দিতে এসছে, আর দাদু আমাকে গল্প শোনাচ্ছে যে দাদু নাকি রাস্তায় কোনো একটা ওয়ালেট পেয়েছে বাট নেয়নি। তা আমি বললাম যে ভালোই হয়েছে, ও কান্নাকার টাকার ব্যাগ, মানে জানোই তো অচেনা মানুষের জিনিসপত্র না ধরাই ভালো। তো এখন বসে আছি ট্রেনের জন্য। আর ওই দেখো দূর থেকে যাচ্ছে আমার দুই সখী, ওরা আমাকে দেখেনি এখনো। এ গদা, রানাঘাট যাবো। আমার আজকে যাওয়ার প্ল্যান ছিল না একদমই, কারণ শপিংয়ের যে এক্সাইটমেন্ট সেটা আমার পুজোতেই কেটে গেছে। প্রচুর শপিং করেছি, আর এখন আমার টাকা সেভ করতে হবে। তা ভাবলাম যে যাই। স্পেশালি যাওয়ার একটাই রিজন, মামাদেরকে দেখানোর জন্য। মানে মামারা অতটা ভালো চেনে না, আমিই বলেছিলাম বালাজি শাড়ি হাউসে যাব, তা ওই কারণে যাচ্ছি। আর আজকে বেসিক্যালি যাচ্ছি এই কারণে যে আজকে হচ্ছে তোমার চিলড্রেন্স ডে, আমার ক্লাস অফ আছে, ক্লাস আলাদা করে মিসও করতে হবে না, তাই ভাবলাম যে যাই। আর এখন কিন্তু গল্প করতে করতে আমরা বনগাঁ থেকে রানাঘাটের ট্রেনটা ধরেও নিয়েছি। আর রানাঘাটের ট্রেনে যারাই উঠেছে বনগাঁ থেকে তারা জানো কতটা ফাঁকা। আমার পাশে যে বসে আছে ওটা হচ্ছে আমার মামি, আর তার পাশে মা, আর সামনে হচ্ছে আমার পুচকে ভাই, আমার ভাই, আর কাকি দিদা, পিসি দিদা। নেমে পড়েছি রানাঘাটে। তা এখন একটুখানি ঘুগনি নিয়ে নিয়েছি, কারণ সেই সকালবেলা খেয়ে এসছি তো। মানে তখন কটা বাজে, 5টা। আমার দাদু আমাদের ডেকে দিয়েছে ভোর 4টের সময়। কোথাও যাওয়ার যদি আমাদের প্ল্যান থাকে, তাহলে আমরা অ্যালার্ম হিসেবে আমার দাদুকে ইউজ করি। আর আমার দাদু করবে কি জানো তো, রাত 2টোর সময় ডেকে দেবে, ওট ওট, মানে এরকম প্যানিক করে। তো রানাঘাটে এখন এই রেলগেটটা ক্রস করে তারপর টোটো ধরবো। আমি কালকে রাতেই সব কিছু রিসার্চ করে নিয়েছি। কোথাও যাওয়ার আগে তো জানোই এখন আমরা মোটামুটি সবাই কম বেশি ম্যাপ বলো, ইউটিউবে ভিডিও বলো দেখিনি। তো দেখে যেটা বুঝেছি যে 2টো টোটো আমাদের চেঞ্জ করতে হবে। তা আমরা সেই ঝামেলায় না গিয়ে একদম ডিরেক্ট টোটো করে নিয়েছি। আর তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারাই আসতে চাইছো, তোমরা তোমাদের লোকাল স্টেশন থেকে যে কোনো রানাঘাট গামী ট্রেন ধরবে, ধরে রানাঘাট স্টেশন নামবে, তারপর ডিরেক্ট টোটো করে নেয় বেটার আমার মনে হয়। তাহলে চেঞ্জের কোনো ব্যাপার নেই। ডিরেক্ট টোটো করে বলবে যে সুভাষপল্লী আইসতলা যাবে, বা বালাজি শাড়ি বললেই ওরা এক কথাই নিয়ে আসবে। অনেকটা কিন্তু স্টেশন থেকে জানো তো, প্রায় 5 কিলোমিটারের বেশি রাস্তা হবে। আমি বসে থাকতে থাকতে জাস্ট বোর হয়ে গেছি। তবে রাস্তায় অনেক প্ল্যাকেট ছিল, তাই প্রবলেম হবে না। আর টোটো তুমি যদি রিজার্ভ করো তাহলে কিন্তু টাকাটা অনেকটাই বেশি নেবে। তবে আমরা লোকও বেশি ছিলাম। ওই দেখো যে বাড়িটা দেখতে পাচ্ছ সবচেয়ে বড় এই পাড়ার মধ্যে, সেটাই হচ্ছে বালাজি শাড়ি। আরও একটা বিষয়, এটা না প্রপার দোকান আমি বলবো না, মানে হ্যাঁ এখন দোকানে সমস্ত কিছু ওখানে আছে, বাট এটা একটা বাড়ি। মানে বাড়িতে যেরকম হয় না, বাড়ির ফার্নিচার, বাড়ির ঠাকুর ঘর, সেরকম সব কিছুই দেখতে পেলাম। আর জুতো রাখার আলাদা র্যাকও আছে, তোমাদের সমস্যা হবে না, জুতো রেখে নিতে পারবে। আর ওই দেখো আমার ভাইয়ের কষ্ট হয়ে গেছে, এটা আমার মামাতো ভাই, তা ওর কষ্ট হয়ে গেছে, ও বসে পড়েছে। আজকে শপিং করতে মেন উদ্দেশ্য কিন্তু ওরই জন্য। কেন শপিং করতে এসেছি সেটা আমি এখন রিভিল করছি না, তোমরা সামনে জানতে পারবে। আর ওই যে বলছিলাম ঠাকুর ঘর, দেখো কি সুন্দর, এখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে। আমি অনেকের ভিডিওতে এটা দেখেছি, আজ
এখানে এসে নিজের চোখে দেখলাম। তো এটা হচ্ছে ওদের একদম গ্রাউন্ড ফ্লোর, যেখানে প্রচুর শাড়ির কালেকশন। আমার মা এসে আগে লাল সাদাতে ধরেছে। তোমাদের আমি কিছু কিছু শাড়ি দেখানোর চেষ্টা করবো যদি ওরা ভিডিও অ্যালাউ করে। আর আমি এই জিনিসটা জানতেও এসেছি যে যেমন ওরা ভিডিওতে বলে যে 100 টাকার শাড়ি, 30 টাকার শাড়ি, এগুলো অ্যাকচুয়ালি সম্ভব কিনা। আর আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার মামির মাথা ঘুরে গেছে এত শাড়ির কালেকশন দেখে। আর সত্যি অনেক বেশি, যদি কোনো জিনিসে অপশান থাকে না তুমি সিলেক্ট করতে পারবে না একটা। প্রথমে আমাদের এখানে জাল কাতান বের করে দিয়েছে বাটল গ্রিনের ওপর। জাল কাতান আমার মা একটা নিয়েছে পুজোর সময়। তা মামিকে বললাম নেবে কিনা, মামি বললো যে এখন না, আগে দেখে নিই। মানে আমরা মেয়েরা কিন্তু এটাই করি, আগে দেখবো তারপর সিলেক্ট করবো। যে কোনো বিষয়ে কিন্তু তাই হয় বলো। এখানে অনেক ধরনের শাড়ি ছিল। আর ওদের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, তুমি যে শাড়ি বলবে ওরা সেই শাড়ি শোকেস থেকে বের করে দেখাবে। এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট স্টাফদের। আমার ভাই তো এত বড় জায়গা পেয়ে শুধু খেলেই বেড়াচ্ছে। আর ওইদিকে আমার মামা আর আমার ভাই এরা বোর হচ্ছে মেয়েদের শাড়ি দেখার জন্য, তাই ওরা আশপাশটা ঘুরে দেখছে। এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে বালুচরি। আমার মায়ের খুব পছন্দের শাড়ি, তবে আমার বালুচরিটা পছন্দ হলো না, একটু ম্যারম্যার করছে। আর এটা হচ্ছে স্বর্ণচুরি। আমার কাকি দিদা স্বর্ণচুরি কিনবে বলেই এখান থেকে সিলেক্ট করে গেছে, কিন্তু ওখানে গিয়ে আর পছন্দ হচ্ছে না। স্বর্ণচুরিরও অনেক কালার অপশান ছিল, কিন্তু আমার বালুচরি স্বর্ণচুরি দুটোই এখন আর ভালো লাগে না, এত লোক পরে ফেলেছে না। এই নিয়ন গ্রিনের উপর যে শাড়িটা ছিল না, এটা হচ্ছে পৈঠানি। আমার কাকি দিদার পৈঠানিও খুব পছন্দ, তাই আমি বললাম পৈঠানি নাও। তবে পৈঠানি কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়, ওই বরফি বরফি ডিজাইনটা আমার ভালো লাগে না ঠিক। এখন একটা শাড়ি তোমাদেরকে দেখাই, এটা আমি নিজে বার করতে বলেছি। আমার এই কালারটা ভীষণ পছন্দের। পিঙ্কের পর যদি কোনো কালার আমার ফেভারিট হয় সেটা হচ্ছে ল্যাভেন্ডার। কিন্তু শাড়িটা না আমার একটুখানি প্রবলেম লাগলো, সেটা হচ্ছে ওই পুরো ম্যাটেরিয়ালটা সফট নয়, একটু কেমন কীরকম একটা ব্যাপার, একটু মানে একদম সমান না ব্যাপারটা, একটু উঁচু নিচু। আর এই যে অফ হোয়াইট শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাতান সিল্কের ওপর। তো এটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে। আমার মা আবার আমি জানি না রিসেন্ট কেন অফ হোয়াইট শাড়ি পছন্দ করছে, শুধু বলছে সাদা নেই সাদা নেই। তাই মাকে বলেছি এখনও শাড়ি দিতে হবে না, কারণ আমাদের পুজোর কেনাকাটা অনেক হয়ে গেছে। পুজোর পরও ইভেন আমি আমার নিজের পেমেন্ট থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, আর এখন তাই শপিং করতে চাইছি না। আর তোমাদেরকে বললাম না, এটা একটা বাড়ি, দেখো সামনে ব্যালকানি ছিল, একটুখানি এসে রেস্ট নিলাম। তো এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে। এইটা হচ্ছে পুরো সুতির সেকশন, মানে এখানে সমস্ত কটন বেসড শাড়ি পাবে। ঢাকায় জামদানি, কটনের, চিকনকারি, তারপর হ্যান্ডলুম, বাটিক, সমস্ত কিছু এই বাংলাদেশি হ্যান্ডলুমগুলো রয়েছে। তাছাড়া এই দেখো গামছা চেকের শাড়িগুলো আমার বেশ ভালোই লাগছিল। তবে আমার শাড়ি নেওয়ার সত্যি কোনো প্ল্যান এখন কিন্তু এই মুহূর্তে নেই। যখন আমার যেটা দরকার থাকে না, সেটা আমি যতই ভালোবাসি সেটা আমি কিন্তু তখন করি না। এই শাড়িগুলো বেশ ভালো লাগছিলো। এটা না চিকনকারি, আমি জানি না কতটা ঠিক বললাম, কিন্তু আমার তো চিকনকারি মনে হচ্ছে, কারণ এই ধরনের শাড়ি আমার দুটো আছে অলরেডি। কালারগুলো খুবই সুন্দর ছিল। তবে ওরা আমাকে আর এখানে এই অবধি এসে আর ভিডিও করতে অ্যালাউ করেনি, বললো যে ভিডিও করবে না। তবে নিচের সেকশনে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল ভালো মতো, জানো তো। তো ওরা ওই সুতির শাড়ি দেখছে। আমার ভাই ফোন করে বললো আমি উপরে আছি, মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেখানে মেন সেকশন। তো ওখানে আমি চলে এসেছি। আর এই ব্যালকানিটা খানিকটা এসে এসে না দাঁড়াচ্ছি, কী আর করবো বলো। তবে আমি জানি না এই ভিডিওটা বালাজি শাড়ির কর্তৃপক্ষর কাছে অবধি পৌঁছবে কিনা। যদি পৌঁছে আমি তাদেরকে একটাই রিভিউ দিতে চাই অ্যাজ আ কাস্টমার। ওনাদের এত বড় শাড়ি হাউস, সমস্ত কিছু ডিজিটাল করেছে, সিকিউরিটি গার্ড আছে, ব্যাগ চেক করছে, তারপর ডিজিটাল বিল করেছে, কিন্তু দুটো বসার জন্য সিট রাখিনি। ওনারাই বললো যে অনেক দূর থেকে নাকি কাস্টমার আসে, ইভেন মেঘালয় থেকেও নাকি কাস্টমার আসে। দেখো এত বড় জায়গায় কোনো চেয়ার নেই, অনেক বয়স্ক মানুষেরা আসছে, কোথায় বসবে। আরও একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে কোনো ওয়াশরুম নেই। যখনই বলছি ওয়াশরুম কোথায়, বলছে আমাদের গোডাউনে যান। আমরা তো লোকাল না, কী করে বুঝবো গোডাউন। এই দুটো জিনিস ওনারা যেন ইমপ্রুভ করার চেষ্টা করে। আমাদের তো কেনা হয়ে গেছে, বাইরে ওয়েট করছি, কারণ মামারা লাকি ড্রর ফর্ম ফিল আপ করছে। আর আমি সেই ভোর 5টায় বাড়ি থেকে খেয়েছি, তারপর রানাঘাট স্টেশনে ঘুগনি খেয়েছিলাম। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আশেপাশে কোনো জলের বোতলের দোকানও পাচ্ছি না, আমার জলটা শেষ হয়ে গেছে। মামাদের ফর্ম ফিল আপ করা শেষ। আর দেখো আমার মামির হাতে কতগুলো ব্যাগ। এখন আমাদের টোটো ধরতে হবে। আর তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, এই বালাজি শাড়ির সামনে টোটো একদম ভর্তি, তোমরা ধরে নিতে পারো। A few moments later. এখানে আশেপাশে সবকটা বাড়িতে শাড়ি বোনা হয়, জানো তো। আমি ওই বাড়িটাতে দেখলাম, তো ওনারাও খুব একটা ভিডিও অ্যালাউ করেনি। তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। রানাঘাট স্টেশনের পাশে এই দোকানটায় এসেছি। এখন হচ্ছে খেতে হবে না, কারণ না খেলে আমার মাথা জাস্ট ঘুরে আমি পড়ে যাব। অনেকক্ষণ কিছু খাইনি। আর এই দোকানে ফ্যানের হাওয়ায় না আমার একটু ভালোও লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেলে কি হবে, কিন্তু ওই যে রোদ্দুরে তারপর সিঁড়ি ওঠানামা করেছে, খুব গরম লাগছে। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। আমি বলে রাখি, রানাঘাটে এসে একটা জিনিস দেখলাম, চিকেন বিরিয়ানিতে কিন্তু ওনারা 2 পিস চিকেন প্রোভাইড করছে, তার সাথে ডিমও আছে, আলুও আছে, আর মাত্র প্রাইস রাখছে 140। দেখো বেশ ভালো কোয়ান্টিটির রাইসই কিন্তু দিয়েছে অনেকটাই। আর দুটো বড় বড় পিসে দিয়েছে চিকেন, একটা লেগ পিস আর একটা অন্য ধরনের পিস। আমি কিন্তু এটা নর্মালি দেখি না যে 2 পিস চিকেন দিয়ে তারপর লেগ পিস দিচ্ছে,
অনেকটা বিরিয়ানির পরিমাণ, আবার 140 টাকা দাম। আর এটা হচ্ছে আমার, আর ওইদিকে হচ্ছে আমার মা হাফ প্লেট নিচ্ছে, কারণ মা বেশি খেতে পারে না, বিরিয়ানি একদমই পছন্দ করে না। মায়েরা ওই টেবিলটা বসেছে আর আমরা এই টেবিলটা বসেছি। আর আজকে আমার মামির জন্মদিনে ছিল, তো এই মামা হচ্ছে মামিকে একটা ট্রিটও দিয়ে দিয়েছে ছোটোখাটো। এই দেখো আমার পাতেও কিন্তু লেগ পিস পড়েছে, আমি লেগ পিসে কিন্তু খুব বিশেষ ফ্যান না। আর জানো তো এই দোকানদারটা খুবই ভালো, খুব ভালো বিহেভিয়ার, আবার এক্সট্রা করে গ্রেভি আমাদের প্রোভাইড করেছিল। আজকের ভিডিওটা এই অবধি থাক, বাড়ি গিয়ে দেখাবো না হয় কী কিনেছি। চলো, লাভ ইউ অল, বাই।